টুকরা করে গাঙ্গে ভাসায় দাও। যত টুকরাই করো প্রত্যেক টুকরাই চিৎকার করে কইবো আমি পাখিরে ভালোবাসি। হ্যালো বন্ধুরা, আজকের আওলা জাওলায় আপনাকে স্বাগতম। আজকের আওলা জাওলায় যে মুভিটা নিয়ে কথা বলবো, মুভির নাম হলো মন দিয়েছি তারে তারে তারে। কি আরে বলুন কি? আরে বুঝতে পারতেছেন না, মুভির নাম হলো মন দিয়েছি তারে তারে তারে। মুভিটা দেখার সময় আমি বারবার 1980-90 এর দশকে চলে যাচ্ছিলাম। আমি মানে আমার মনটাকে টেনে হিস্ট্রি 2026 সালে আনলাম। আনার পর মনটাকে বললাম, তুমি যে রিটার্ন গেলা 1980-90 এর দশকে, সেখানে গিয়া কি সেই ফিলটা তুমি পাইছো? মনটা বলল না, সেই ফিলটা পাই নাই। তাহলে 2026 সালেই থাকো। এই যে মুভিটা, এইটা 1980-90 এর দশকেও প্রযোজ্য ছিল না, এই 2026 সালেও প্রযোজ্য না। কেন? কারণ এই মুভির গল্প এমন একটা গল্প, এই ধরনের গল্প বাংলাদেশে ইতিপূর্বে হয় নাই। এই ধরনের আনকমন একটা গল্প নিয়ে এই মন দিয়েছি তারে 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 মুভিটা বানানো হয়েছে। এই মুভির গল্পে নায়ক থাকে গরিব, নায়িকা থাকে ধনী। তাহলে এই ধরনের গল্পের কোনো মুভি কি বাংলাদেশে আজ পর্যন্ত হয়েছে? একটাবার চিন্তা করেন। झूठ बोले कौआ काटे कल कौआ से डरियो। বন্ধুরা, এই দিক সেই দিকের পেশালবাদ, চলেন গল্পে চলে যাই। আজকের মুভিটা আলোচনা করব একদম গল্প ধরে না। মুভির গল্প কি সেটা আপনারা বুঝতেই পারতেছেন না। গল্প, নায়ক হইল মাঝি, নায়িকা হইল মাহাজনের মেয়ে, এই হইল গল্প। আর নায়ক আর নায়িকার নাম ছিল ময়না পাখি। মুভির কয়েকটা দৃশ্য নিয়ে আলাপ আলোচনা করব। নায়ক ভাইজান নায়িকাকে তুলা গাছের নিচে আসতে বলে রাত্রে দেখা করার জন্য। দেখা করতে আসার পর নায়িকার হাত নায়ক সাহেব ধরে, আর তখন নায়িকার যে অনুভূতিটা ফিল হয় সেইটা ছিল এই রকম। নায়ক আর নায়িকা গোপনে কিন্তু তুলা গাছের নিচে প্রতিদিন দেখা করে। আরেকদিন এরকম দেখা করতে আসার পর তখন ভিলেন দেখে ফেলে। তখন ভিলেনদের সাথে মারামারি হয় এই রকম ভাবে। ভাই, এইটা কি মায়ের দিল, আমার মাথায় তো কোনো কিছু ঢুকলো না। এইভাবেও কি মারা যায় 4-5টা মানুষকে? এটা কোন লজিক, কেমন লজিক? 2026 সালে এইভাবেও মারামারি সম্ভব? মেনে নিলে সবই সম্ভব। নায়ক ভাইজান তুলা গাছের নিচে বসে বসে এইভাবে বাঁশি বাজায়, আর এই বাঁশি শব্দ শুনে পূর্ণিমা আপু এইভাবে দৌড়ে আসে। আমি দুঃখিত মিথ্যে বলার জন্য, কারণ নায়িকা আপা যেইভাবে আসে, এইরকম ভাবে হাঁটার স্টাইল বা এইভাবে প্রেম করতে আসার স্টাইল আমি এই প্রথম দেখেছি। তাই লজ্জায় বলতে পারি না। কারণ এই ধরনের সাজসজ্জা দিয়ে মানুষ পহেলা বৈশাখে নাচানাচি করে, মঞ্চে উঠে। আর আপার যে সাজসজ্জা, পুরা মুভিতে ওনার সাজসজ্জা দেখে মনে হচ্ছে উনি কোনো অনুষ্ঠানে নাচানাচি করবে। এই ধরনের সাজসজ্জা উনি সব সময় করে রাখতেন। ভাই, এইটা গ্রাম অঞ্চলের সাজসজ্জা না, আমরা গ্রাম অঞ্চলে থাকি। এইটা হইল অতিরঞ্জিত সাজসজ্জা, যা মানুষ শখ করে থাকে। 100% ওকে। মুভির সবচেয়ে অতিরঞ্জিত যে দৃশ্যটা, এই দৃশ্য যদি আপনারা দেখেন, মুভিটা আপনারা যারা দেখেছেন তারা বলতে পারবেন। এই দৃশ্য যদি আপনারা দেখেন আপনাদের মাথা খারাপ হয়ে যাবে, আমারটাও হয়ে গেছিল। নায়ক আর নায়িকার প্রেম কাহিনী যখন নায়িকার বাবা জেনে ফেলে, তখন নায়িকার ডায়লগটা থাকে এইরকম। না, পাখি বললে ময়না বাঁচবো না। এই ডায়লগ দেওয়ার পর নায়িকার বাবা নায়িকাকে মারতে যায়, আর নায়ক এসে 2 টাকার ছাগল হইয়া তুই হাত বাড়াইছস লাখ টাকার বাগানে ডায়লগ দেয় এইরকম। নায়কের সামনে নায়িকা দাঁড়াইয়া আবার ডায়লগ দেয় এইরকম। মারতে যদি হয় আমারে মারো, দেখো আমার রক্ত ছুটতে কেমনে কয় আমি পাখিরে ভালোবাসি। তোরে কইছে। তখন নায়িকার দাদি 2 জনের সামনে দাঁড়াইয়া ডায়লগ দেয় এইরকম। दोष যখন আমারে দিছস, আগে আমারে মার। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ।
এই ডায়লগগুলা শোনার পর এই অভিনেতা অভিনেত্রীদের আমার একটা কথাই বলতে ইচ্ছে করছিল। মুভির ক্লাইম্যাক্সের দৃশ্যে নায়িকাকে আটকে রাখা হয়, নায়ক ভাইজান বাঁশি বাজায় আর নায়িকা আপা আসতে পারে না, শুধু কান্নাকাটি করে। তখন আরেক মাইয়া গিয়া নায়িকার দরজা খুলে দেয়, নায়িকা আপা দৌড়ে দৌড়ে আসে, নায়ক ভাইজান দৌড় দেয়। তখন জায়েদ খানের মতো ডিগবাজি দেয়, ডিগবাজিটা উনি জায়েদ খানের কাছ থেকে শিখে রাখছিল, তাই কাজে লাগছে। কিন্তু বাপ্পা ভাইয়ের মতো গড়াগড়ি দিতে পারে নাই। তারপর নায়ক নায়িকা দুইজনে একসাথে হয়, একসাথে হওয়ার পর ভিলেন চলে আসে। ভিলেন ভাইজান আসার সাথে সাথে এলাকার মানুষ লাঠি আর ঝাড়ু মিছিল নিয়ে চলে আসে। তখন ভিলেন ভাইজান ভালো হয়ে যায়, ভালো হয়ে গিয়ে বলে, আমি তোমার ময়নার প্রেমের কাছে হাইরা গেছি, তুমি জিতা গেছো। কিন্তু আমার মনে হয় ভিলেন ভাইজান বুঝতে পারছে যে ক্লাইম্যাক্সের এই দৃশ্যে আমাকে এখন বেদম পেদানো দিবে, তাই পেটানো খাওয়ার চেয়ে আমি ভালো হয়ে যাই, এটাই ভিলেন ভাইজান ভাবছে। মন দিয়েছি তারে তারে তারে। এই মুভিটা যারা দেখেছেন তারা তো দেখেছেনই, যারা দেখেন নাই ইউটিউবে এই মুভিটা অ্যাভেলেবেল আছে, আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগছে এইটা কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইবও করে দেবেন, আর যদি ভিডিও বেশি ভালো লাগে তাহলে শেয়ারও করে দেবেন। আর চলে যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।